এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভ্লগ। সো অনেক দিন ধরে ব্লগটা ছাড়তে পারছি না, তো আবার আজকে একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না। তো আমরা আগের দিন ছিলাম কামারপুকুর, দেন ওখান থেকে জয়রামবাটি এসছি। রাস্তায় আশেপাশে কত পলাশ ফুল দেখে আমার ভীষণ ইচ্ছা করছিল নেমে ফটো তুলতে, বাট তাও আমি করতে পারিনি। ছোট্ট করে আমি একটু আমাদের দেখিয়ে দিলাম। তো আমরা চলে এসেছি এখন আমাদের হোটেলে। এখান থেকে বেশ কিছু দূর, একদমই দূর না, জাস্ট এখান থেকে 2-3 মিনিটে আমরা মন্দির যেতে পারবো। আমরা ছিলাম মা শারদামণির যাত্রীনিবাস, সামথিং এরকম কিছু একটা, বা শারদামণি যাত্রীনিবাস। আমি পরেই তোমাদের সাথে শেয়ার করে দেবো খুব ভালোভাবে, তোমরা চেনো অনেকে। আর এটা আমরা অনলাইনে বুক করেছিলাম, যেটা প্রাইস পড়েছিল, একটা ছিল 1200 আর একটা ছিল সম্ভবত 800 টাকার মতো বা 600 টাকার মতো, সামথিং এরকম কিছু ছিল। বাট এই রুমটা ছিল 1200 টাকা, যাতে দুটো বেড ছিল, এসি ছিল, বাট এসির কোনো কানেকশানই পাইনি আমরা। তো একটা সুন্দর ড্রেসিং টেবিল ছিল, আমার ভাই সব কিছু বেশ খুলে খুলে দেখে নিচ্ছিল। এখানে একটা মেনু কার্ডও ছিল, তো বেশ এখান থেকে খুব দেখে আনন্দ পেয়েছিল ব্যাপারটা। দেন ও এখানে মা বারণ করছিল যে হাত না দিতে, লোকটা রয়েছে আর নোংরাও থাকতে পারে, ওই জন্য মা বারণ করেছিল। আর ওয়াশরুম ছিল একটা, ওয়াশরুমটা বেশ মোটামুটি ভালোই ছিল। আর আমরা আরেকটা যে ঘরটা বুক করেছিলাম, সেই ঘরের ওয়াশরুমটা প্রচণ্ডই ছোটো ছিল। তো ওরা আমাকে আগেই জানিয়ে দিয়েছিল যে ওয়াশরুম একটা বড় হবে, যে ঘরটা ডবল বেড আছে, আর যেটা একটা ছোট ঘরের জন্য একটা ছোট ওয়াশরুম, বাট ও প্রচণ্ডই ছোট ছিল। তো এর জন্য একটু কোঅপারেট করতে অসুবিধা হয়েছে, আর আমি কোনো জায়গায় কোথাও ঘর পাচ্ছিলাম না বলেই ফাইনালি এখানে বুক করতে হয়েছে। বাট ওকে, ভালোই ছিল মোটামুটি বিহেভিয়ারটা। শারদামণি যাত্রীনিবাসী ছিল সম্ভবত, নামটা আমার মনে পড়ছে না, অনেক দিন হয়ে গেছে যেহেতু। তো সামনে দেখলাম ছোটো একটা 3 তলার উপর একটা ছাদও রয়েছে, তো ছাদে ভাবলাম গিয়ে একটু তোমাদের দেখিয়ে আসি। ভীষণ রোদ ছিল, প্রচণ্ড গরম ছিল, তো বেসিক্যালি আমার খুব একটা ভিডিও করার ইচ্ছাও ছিল না, আর এত টাইম লেগে যাচ্ছে ভিডিও এডিটিং করতে, পোস্ট করতে। আমারই খুবই খারাপ লাগছে যে কি হলো, ব্যাপারটা ছাড়তে পারছি না। তো ওই জন্য ভাবছি যে এবার থেকে কন্টিনিউ করার চেষ্টা করব। প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, এদিকে আমার ভাই সোজা উঠে গেল ছাদে। তো নেক্সট পার্ট, আমরা ওই দিনই খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আমরা খেয়েই এসেছিলাম। তো রেস্ট নিয়ে একটু বিকেলবেলা মন্দিরে গেলাম। পাশে প্রচুর ব্যাগের দোকান ছিল, আর সেখান থেকে ব্যাগ দেখছিলাম, বাট আমার একদমই ব্যাগ ভালো লাগে না, কারণ আমি আগেই ভিডিওতেই বলেছি বড় একটা ব্যাপার থাকে, তো ওই জন্য আমার একদমই ব্যাগ ভালো লাগে না। সোজা আমরা মন্দিরে চলে গেলাম। মন্দিরে ঢুকতেই ওরা যেহেতু ওখানে একটা রুলস আছে যে ওখানে ভিডিও করা যাবে না, তাই খুব সম্ভবত আমরা ভিডিও করি না, আমরা 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 কাউকেই ভিডিও করিনি, জাস্ট তোমাদের জন্য একটু হালকা করে দেখিয়ে দিয়েছি। ওখানে মা শারদামণির পুরনো বাড়ি, নতুন বাড়ি সব কিছুই ছিল, তোমরা খুব ভালোভাবেই দেখতে পারবে। আর এখানে প্রচুর লট ছিল, এর সামনেও কল্পতরু বলে কোনো একটা লট ছিল, সামথিং এরকম কিছু একটা নাম ছিল। তো তোমরা অনলাইনে পেয়ে যাবে, বাট আমরা যেহেতু হোলির সময় গেছিলাম, প্রচণ্ড প্রচণ্ড ভিড় ছিল, কোনো হোটেল ফাঁকা ছিল না। তো বাধ্য হয়ে আমাদের ওই রুমটা বুক করতে হয়েছে। তো অনেকটা, জাস্ট 2-3 মিনিটের রাস্তা, আমরা হেঁটে হেঁটেই চলে এসেছিলাম। এখানে প্রচুর ফটো দেখতে পাবে, এখানে প্রচুর পোড়ামাটির কাজের কানের, গলার হার সব কিছুই ছিল। আমি কিনতেও এসেছিলাম ব্যস্ত, বাট আমার পছন্দ হয়নি। এখানে একটা ঘর রয়েছে, তোমরা দেখে নাও, একটু অল্প করে আমি সব কিছুই তোমাদের দেখানোর চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা যখন যাবে পুরোটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আমার ভিডিওটা দেখার পর, আশা করছি। মন্দিরটা যেহেতু খুবই শান্তির জায়গা, তো আমি সেখানে একদমই চাইনি যে ভিডিও করার, বাট তোমাদের জন্য জাস্ট অল্পই একটু দেখিয়েছি আশপাশটা। আমি ভিতরে গিয়ে একদমই ভিডিও করিনি, ভিডিও করা অ্যালাউ না, তোমরা দেখতেই পাচ্ছ, বাট তাও তোমাদের জন্য একটুখানি আমি জাস্ট তোলার চেষ্টা করেছি, আমি পুরোটা ভিডিও করিনি। আর ওখানে একটা ছোট্ট টাইপের একটা দোকান ছিল, ছোটো মোটামুটি বড়ই, তো ওখান থেকে আমি দুটো ফটো কিনলাম।
বেশ বড় বড়, একটা রামকৃষ্ণ দেবের আর আরেকটা মা সারদা দেবীর। তো বেশ ভালোই লাগে কোনো তীর্থস্থানে এসে, বিশেষ করে তীর্থস্থানে এসে এইসব মহান মানুষের, ভগবানের মতো যারা আর কি, ভগবানই এক কথায়, তো তাদের ফটো কালেক্ট করতে, কিনতে খুবই ভালো লাগে। এখানে একটা ছোট টাইপের মন্দির ছিল, মানে এখানে ঠাকুর ছিল, তো এখানেও আমরা একটু অল্প করে গেলাম, গিয়ে ফটো তোলা এখানে অ্যালাউ নয়, বাট তাও তোমাদের জন্য আমি জাস্ট এই অবধি ভিডিওটা করেছি। আমি ওর ভিতরে আর যে মেন মন্দিরটা আমি সেটা দেখাইনি তোমাদের, কারণ ভিডিও করা একদমই অ্যালাউ না, আমি বারবারই বলছি। তাও তোমরা যদি লুকিয়ে করো সেটা কিন্তু আইনত অপরাধ। এবার আমি এখানে বেশ কিছু জয়রামবাটিতে আমি বেশ কিছু রুম দেখছিলাম, তোমাদের আগেই বললাম, একটু আগে। তো ওখানে কিন্তু প্রচুর রুম ছিল, যে এই রুমগুলো বেসিক্যালি এখানে আমি কল করেছিলাম, বাট এরা টাকা নেয় না, সম্পূর্ণভাবেই বিনামূল্যে, বাট এদের কিছুটা টাকা দান করতে হয়। তাই তোমরা যতটুকু পারবে, যতটুকু তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা মন্দিরে দান করবে। তো আমি এই রুমগুলো একদমই পাইনি, কারণ এটা 3 মাস আগে বুক করতে হবে, আর আমাদের যেহেতু হুট করে প্ল্যান ছিল তো পসিবল হয়নি। দেন আমরা এই দোকানটায় এলাম। এই দোকানটাতে এসে আমরা নিয়ে নিলাম একটা, বললামই তোমাদের, দুটো ফটো নিলাম। ফটো প্যাক করাটা মানে ফটো কেনাটা খুবই সহজ, ফটো নেওয়াটা খুবই ভালো একটা ব্যাপার, বাট ওই যে বাড়িতে নিয়ে আসাটা না, এটা একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে আমরা পড়ে গেছিলাম, কারণ গাড়িতে মানে যখন তখন ভেঙে যেতে পারতো, খুব সাবধানে এনেছি। এখানে প্রচুর মাটির, মানে পোড়া মাটির হার, কানের তোমরা দেখতে পাবে। তো আমারও বেশ কিছু পছন্দ হচ্ছিলো, বাট আমি একদমই ডিসিশন নিতে পারি না যে কোনটা আমার পক্ষে ভালো আর কোনটা আমার পক্ষে খারাপ। তো যাই হোক, একটা দোকান থেকে চপ নিয়েছিলাম, বাট একটুখানি খেয়ে আমি আর খেতে পারিনি, কারণ ভালো ছিল না, মানে নুন বেশি হয়ে গেছিলো, একটা নুন বেশি একটা নুন কম। তো যাই হোক, রাত্রেবেলা আমরা ডিনার করে নিয়েছিলাম, আর ডিনারটা খুব ভালো করেছিলাম। আমার এর পরে একটা নেক্সট ভিডিও আসছে, যেখানে আমি সবথেকে বেস্ট হোটেলে ছিলাম, বাট তাও ওখানের খাবারের দাবার চেয়ে এখানে খাবার দাবার অনেক বেটার আমার মনে হয়েছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে এখন যাবো জয়পুরের উদ্দেশ্যে। তো নেক্সট পার্টে আসে জয়পুরে আমরা কী কী করলাম, মানে বিষ্ণুপুর, জয়পুর, কোথায় কী ঘুরলাম, কী খেলাম, কোন হোটেলে ছিলাম। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।